হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বনা বিউটি চ্যানেলে। তো তোমাদের আমি আজকে আরও একবার নিয়ে আসছি উত্তরাখণ্ডের বাঘেশ্বর জেলার বাঘেশ্বর টেম্পলে। তো এই মন্দিরে যেতে গেলে প্রধানত একটা বাজার দিয়ে পার হতে হয়। তো আমরা যখন গেছিলাম তখন এখানে করবাচাঁদ যেহেতু কাছাকাছি ছিল, তার কারণে প্রচুর ভিড় ছিল, আমাদের প্রচুর ভিড় ঠেলে যেতে হয়েছে। এমনকি এখানে হচ্ছে গিয়ে আমরা যখন কৌশানীতে ছিলাম, কৌশানী থেকে এখানে যথেষ্ট বাজারটা বেশি এবং ভিড় আছে। এবং এই মন্দিরে যা মানে এটা হচ্ছে মেন দরজা কাছে আমরা এখন পৌঁছচ্ছি। তো এই মন্দিরের যেটা তোমাদের হচ্ছে পূর্ব লোককথা আছে যে এই মন্দিরে একজন মানে এই জায়গাতে একজন সাধু বা ঋষি ধ্যান করছিলেন এবং তার ধ্যান ভাঙানোর জন্য স্বর্গ থেকে অনেক দেবদেবী বা অনেককে পাঠানো হয়েছে, কিন্তু কেউ ধ্যান ভাঙাতে পারেনি। এমনকি আমাদের যে পঞ্চপাণ্ডব রামায়ণে বা মহাভারতে যে আমরা পঞ্চপাণ্ডবের কথা শুনতে পারি, সেই পঞ্চপাণ্ডবও নাকি এখানে এসেছিলেন এই মুনি ঋষির ধ্যান ভাঙাতে, কিন্তু তিনি ধ্যান ভাঙাতে পারেননি। যার কারণে আমাদের যে গঙ্গা দেবী এখান দিয়ে প্রবাহিত হতে পারেনি, বা গঙ্গা মাতা যাকে আমরা বলি গঙ্গা মা। তো এই গঙ্গা মাকে প্রবাহিত করার জন্য আমাদের যে শিবজি এবং পার্বতীজি আছে, দুজন দুটো রূপ নেন। একজন হচ্ছে মানে শিবজি নেন হচ্ছে পাখি রূপ এবং মাতা পার্বতী নেন হচ্ছে একজন গাভী বা গরুর রূপ। এবং দুজনে মিলে এই জায়গাতে একটা মানে ঘাস খাওয়ার নাম করে আসেন। এবং পার্বতীকে কামড়ানোর জন্য আমাদের শিবজি যখন মানে কামড়াতে যায় এবং মাতাজি যখন চিৎকার করে ওঠেন, তখন এই ঋষি মাতাজিকে বাঁচানোর জন্য উঠে যান এবং সেই সুযোগে গঙ্গা দেবী এখান দিয়ে প্রবাহিত হয়। এই মন্দিরে ঢোকার আগে তোমরা দেখবে অনেক সাধু ঋষি আছে, হ্যাঁ, অনেক কিছু মানে তোমাদেরকে বলার জন্য। এমনকি এই যে নন্দী ভিঙ্গি, এদের অনুমতি না নিয়ে নাকি কখনো মন্দিরে প্রবেশ করা যায় না। এবং এই মন্দিরে প্রবেশ করেও তোমরা দেখতে পাবে ছোট ছোট শিলা মধ্যে একটা শিলার মধ্যে অনেক মূর্তি করা আছে সাইডে বা আশেপাশে। এবং শিবজিকে নিয়ে যেহেতু এই মন্দিরটা করা, তাই শিবজির নাগটাকেও এখানে রাখা হয়েছে পূজার জন্য। তো এই গল্পটা আমরা শুনতে পেরেছিলাম এই মন্দিরে থাকা একজনের কাছ থেকে। এবং এই মন্দিরে একটা ছবিও দেওয়া আছে যেখানে এই পুরো কথোপকথনটাকে একটা ছোট্ট দৃশ্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এটা হচ্ছে মেন মন্দির বা মেন পুজোর জায়গা, এই হচ্ছে সেই ছবি। হ্যাঁ, এমনকি এই মন্দির থেকে যদি তোমরা বাইরে বেরিয়ে আসো, ঠিক আছে, এখানে মানে মন্দির থেকে বাইরে বেরিয়ে আসলে কিছু দূরে গেলে তোমরা দেখতে পাবে এখানে এই যে আমরা যদি একটু আগিয়ে যাই, তো এখানে মানে পাশে আরও ছোট ছোট মন্দির করে রাখা আছে, যদিও বা সেগুলোতে এখনও সেভাবে মূর্তি নেই। তো এর পাশে যদি আমরা যাই, চলো, এই যে দূরে তোমরা দেখতেই পাচ্ছ গঙ্গা নদী। ঠিক গঙ্গা নদী, এবং এর আগে তো আমি একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে গোমতী নদীটার পাশে একটা মন্দির ছিল। তো এই গোমতী নদী আর গঙ্গা নদী এই একসাথে হয়ে এখান দিয়ে প্রবাহিত হয়েছে এবং তাদের মধ্যবর্তী স্থানে এই মন্দিরটা অবস্থিত। এবং এরই পাশে শ্মশান রয়েছে যেখানে হচ্ছে মানে মৃতদেহ পোড়ানো বা সৎকার করা হয়। তো আমরা যে সময় গেছিলাম সেখানে অলরেডি দুটো মৃতদেহ মানে দাহ হচ্ছিলো। তো তোমরা ওই যে দূরে দেখতেই পাচ্ছ দুটো মৃতদেহ, যার কারণে আমরা বেশি কাছে যেতে পারিনি। তো এই মন্দিরে গিয়ে ভালো লেগেছে স্টোরিটা জেনে আমাদের। তো তোমরা যদি চাও তো এখানে অবশ্যই একবার ঘুরতে